মাটন কারি তো আপনারা নিশ্চয় অনেকবারই বানিয়ে দেখেছেন, কিন্তু এই স্পেশাল মাটন মশলা কারিটা বানিয়ে দেখুন। তার জন্য প্রথমে একটা কড়াইতে সরষের তেল নিন আর সেটাকে আপনাদের খুব ভালো করে গরম করে নিতে হবে। যখনই গরম হয়ে যাবে তখনই একটা বোলের মধ্যে অল্প একটু জল আর লবণ মিশিয়ে তেলের মধ্যে এইভাবে ছিটে দিতে হবে, তাহলে এতে করে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার স্ক্রিনে দেওয়া উপকরণগুলোকে ডাইরেক্টলি দিয়ে দিন তেলের মধ্যে। তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নিন। আর যখনই দেখবেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে তখনই এর মধ্যে দিয়ে দিন মাটনটা। আর মাটনটা দিয়ে ততক্ষণ কুক করুন যতক্ষণ না এর কালারটা ব্রাউন হয়ে আসছে। তারপর এইভাবে ব্রাউন হয়ে আসলে দিয়ে দিন এর মধ্যে আদা বাটা। তারপর এর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কুক করুন। আর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিন এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সেটাকেও মিডিয়াম টু লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিন। আর কষানো হয়ে গেলে এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা আর স্বাদ মতো লবণ। তাহলে আবারও একবার ভালো করে কষিয়ে নিন। আর যখনই দেখবেন রসুনের কাঁচা গন্ধ একেবারে চলে গেছে তখনই এর মধ্যে দিয়ে দিন টক দই। ব্যাস, তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নিন। মোটামুটি 20 থেকে 25 মিনিট এইভাবে কুক করার পর যখনই মাটনটা থেকে আস্তে আস্তে জলটা ছাড়া শুরু করবে তখন এখানে দিয়ে দিন জিরা গুঁড়া আর গোলমরিচ গুঁড়া। ব্যাস, তারপর আবারও ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আবারও কুক করে নিন। আর তারপর যখনই দেখবেন এর মধ্যে থেকে মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে তখনই এর মধ্যে দিয়ে দিন মাটনগুলোকে সেদ্ধ করার জন্য গরম জল। আর একবার ভালো করে সেদ্ধ হয়ে গেলে এটাকে ফিনিশ করুন গরম মশলা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে। ফাইনালি রেডি আমাদের স্পেশাল মাটন মশলা কারি। তো আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।